গোলমোলো বাচ্চা সকল মায়েদের কাম্য। আজ আমি এমন একটি রেসিপি শেয়ার করব যা আপনার বাচ্চাকে খাওয়ালে বাচ্চার ওজন দ্রুত গতিতে বৃদ্ধি পাবে। আসসালামু আলাইকুম, আমি শম্পা, নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য দারুণ মজার রাইস পুডিং। আর এই পুডিংয়ে আছে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ, যা অল্প খেলেও বাচ্চারা অনেক পুষ্টি পাবে। তো রাইস পুডিং তৈরির জন্য এখানে আমি রান্না করা ভাত নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপের মতো ভাত নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণে ভাত নিয়ে নিতে পারেন। এখানে নিয়ে নিয়েছি তরল দুধ, আমি তরল দুধ 1.5 কাপ নিয়ে নিয়েছি। আর যে সকল মায়েরা বাচ্চাদের 2 বছরের আগে তরল দুধ দিতে চান না, তারা পানি দিয়ে রান্না করে রান্না শেষে ফর্মুলা মিল্ক অ্যাড করে দেবেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটি ডিমের কুসুম, 1 চা চামচ ঘি, আর নিয়ে নিয়েছি এলাচের গুঁড়ো। আর আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োর পরিবর্তনে কোনো এসেন্সও ব্যবহার করতে পারেন। পরবর্তী স্টেপে এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে এখন অ্যাড করে দেব ডিমের কুসুম। এখন আমি এই ডিমের কুসুমের মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ তরল দুধ। আর এখন এই তরল দুধ দিয়ে আমি ডিমের কুসুমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ডিম কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী। বাচ্চাদের 6 মাস হওয়ার পর থেকে কিন্তু পুষ্টিবিদরা ডিম খাওয়াতে বলেন। সেই ক্ষেত্রে প্রথমে 6 মাসে কিন্তু শুরু করতে বলেন ডিমের কুসুম দিয়ে। আর 7 মাস থেকে আপনারা বাচ্চাকে একটি পুরো ডিমই খাওয়াতে পারেন। এখানে কিন্তু আমি আরও 1 টেবিল চামচ তরল দুধ অ্যাড করে দেব। মোট আমি 2 টেবিল চামচ তরল দুধের সাথে কিন্তু ডিমের কুসুমটা ভালোভাবে মিশিয়ে নেব। তো ডিমের কুসুমটা ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে, এখন আমি এক সাইডে রেখে দেব। এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে এখন অ্যাড করে দেব আমি রান্না করা ভাত। আর এখন এই ভাতের মধ্যে অ্যাড করে দেব আমি পানি। এখানে অবশ্যই পানি অ্যাড করবেন, যেহেতু আমি তরল দুধ অ্যাড করেছি। এখানে 1/2 কাপ আমি পানি দিয়ে দিলাম, আর এখন অ্যাড করে দিব 1.5 কাপ তরল দুধ। অবশ্যই বাচ্চাদের খাবার যখন আপনারা তরল দুধ দিয়ে রান্না করবেন, সেক্ষেত্রে কিন্তু খাবারের সাথে পানি অ্যাড করে একটু পাতলা করে নেবেন। সমস্ত উপকরণ আমি হাতলের সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি, আর ভাতের দলাটা ভেঙে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর চুলার হিটটা হাই করে দিয়ে অপেক্ষা করব খাবারে বলক আসা পর্যন্ত। তো বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি, আর ঢাকনাটা তুলে আমি হাতলের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। আর নেড়ে চেড়ে দিলে যে সাইডে যে অংশটা লেগে টেগে গিয়েছে এবং তলানিতে যে একটু দুধের আস্তরণ পড়েছে, সেটা কিন্তু উঠে যাবে। আর এখন আমি চুলার হিটটা কিন্তু লো করে দিচ্ছি, কারণ এই রান্নাটা এখন আমি পুরোটাই ঢাকনা দিয়ে লো হিটে রান্না করে নেব। তো আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম, আর লো হিটে এখন আমি 10 মিনিটের মতো রান্না করে নেব। আর এর ফাঁকে কিন্তু আমি মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেব। অবশ্যই এই কাজটা আপনারা করবেন। তো ফিরে আসছি আমি 10 মিনিট পরে। 10 মিনিট পরে চলে এসেছে, দেখুন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দুধটা একটু কমে গিয়েছে, যেহেতু চুলার হিটটা লো করা ছিল সেহেতু কিন্তু অনেক বেশি কমে নাই। আর এখানে ভাতটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে। আমাদের কাজ মূলত ভাতটাকে সফট করে নেওয়া। তো ভাত অনেকটা নরম হয়ে গিয়েছে, আর এখন আমি চুলার হিটটাও কিন্তু বেশি করে দিচ্ছি, কারণ এক্সট্রা যে ভাতের পানিগুলো আছে এবং দুধ আছে সেটা কিন্তু অনেকটা শুকিয়ে যাবে। তো এখানে আমি আগে থেকে যে ডিমের কুসুমটা তরল দুধ দিয়ে ফেটে রেখেছিলাম, সেটা কিন্তু অ্যাড করে দিলাম। আর এখানে এই ডিমের কুসুমটা তরল দুধের সাথে মিলিয়ে রাখার কারণে কিন্তু এই যে আমি দুধের সাথে অ্যাড করে দিলাম ভাতের সাথে, দেখুন কোনো দানা দানা কুসুমের হয়নি, একদম মোলায়েমভাবে মিশে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ তাল মিছরি। আর এখানে আমি তাল মিছরির কথা আগে বলতে কিন্তু ভুলে গিয়েছিলাম। বাচ্চাদের খাবারে একটু মিষ্টি অ্যাড করলে বাচ্চারা সেই খাবারটা কিন্তু খেতে পছন্দ করে। সেক্ষেত্রে আপনারা তাল মিছরিটা অ্যাড করে নেবেন। এখানে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো, আর আপনারা এই এলাচের গুঁড়োর পরিবর্তনে কিন্তু ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। এখানে চাইলে আপনারা আস্ত এলাচটাও ফেলে দিতে পারেন, পরবর্তীতে কিন্তু রান্না শেষে উঠিয়ে নিতে পারেন। তো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, আর সাইডে যেগুলো লেগে যাচ্ছে সেগুলো তুলে নিচ্ছি। আর এই খাবারটা কিন্তু প্রচণ্ড পুষ্টিকর, যেহেতু ডিমের কুসুম অ্যাড করা আছে। আর ডিম কিন্তু বাচ্চাদের জন্য খুবই পুষ্টি এবং প্রোটিনের মহা উৎস। তো এখানে কিন্তু আমি একটি পটেটো ম্যাশার নিয়ে নিয়েছি, আর এটি কিন্তু যে কোনো কোকারেজের দোকানে পেয়ে যাবেন। অবশ্যই যে সকল মায়েদের ছোট বাচ্চা আছে তারা এরকম একটি পটেটো ম্যাশার বাসায় রাখার চেষ্টা করবেন। আর এখন আমি এই পটেটো ম্যাশারের সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে ভাতগুলো ম্যাশ করে নিচ্ছি। চাইলে এই কাজটা আপনারা ডাল ঘুটনি দিয়েও করতে পারেন, কিন্তু পটেটো ম্যাশার দিয়ে করলে কাজটা আমার কাছে মনে হয় খুব দ্রুত হয়ে যায়। আর এখানে এই ভাতগুলো আপনারা চাইলে একদম কিন্তু মিহি করে ফেলতে পারেন। আমি পুরোপুরি মিহি করি নাই, দেখুন আমি মোটামুটি আধা ভাঙা, মানে অর্ধেক গলন্ত অবস্থায় নিয়ে নিয়েছি। আর কতটা ক্রিমি ভাব চলে এসেছে। আর
আর ভাতগুলো আমি ম্যাশ করতে করতে দেখুন অনেকটা ক্রিমি ভাব চলে এসেছে আর দুধগুলো অনেকটা ঘন হয়ে গিয়েছে। আর আমি কিন্তু ঘনত্বটা এরকমই রাখবো। তো সব শেষে অ্যাড করে দিলাম ঘি। আর ঘি অ্যাড করলে যেমন টেস্টটাও বাড়বে, তেমনি কিন্তু ঘিয়ে প্রচুর পরিমাণ হেলদি ফ্যাট রয়েছে, যা বাচ্চাদের দেহ গঠনে এবং মস্তিষ্কের বিকাশে খুবই কার্যকর ভূমিকা পালন করে। বাচ্চাদের 6 মাস হওয়ার পর থেকে কিন্তু আপনারা খাবারে অল্প করে ঘি অ্যাড করতে পারেন। ঘি অ্যাড করলে খাবারটা যেমন পুষ্টিগুণ বেড়ে যায়, তেমনি টেস্টও বেড়ে যায়। তো আমার রান্না কমপ্লিট, দেখতেই পাচ্ছেন আমি চারি সাইডে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ঘনত্বটাও দেখতে পাচ্ছেন। আর খাবারটা ঠান্ডা হলে কিন্তু ঘনত্বটা আর একটু বেড়ে যাবে, সেই হিসাবে আপনার বাচ্চারা যেমন খায় তেমনই চুলা থেকে খাবারটা নামিয়ে নেবেন। তো রান্না কমপ্লিট, এখানে আমি চুলা থেকে নামিয়ে একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই রাইস পুডিংটা কতটা লোভনীয় হয়েছে। আর এই রাইস পুডিং কিন্তু বাচ্চারা অল্প একটু খেলেও পুষ্টি অনেক পাবে। আমি সবসময় চেষ্টা করি আপনাদের ঘরে থাকা উপকরণ দিয়ে বাচ্চাদের হেলদি করে অল্প সময়ের মধ্যে খাবার রেসিপি শেয়ার করতে। তো আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।